أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মালে গনিমত বন্টন নিয়ে আলোচনা হচ্ছিল। এ প্রসঙ্গে কিছুটা বিস্তারিত আলোচনা রয়েছে। পূর্বেই বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করেন আর মুজাহিদদের তাদের নির্দিষ্ট অংশ প্রদান করেন, খুমস প্রায় পুরোটাই মুআল্লাফাতে কুলুব অর্থাৎ হৃদয়ে প্রীতি সঞ্চারের জন্য কুরাইশ এবং অন্যান্য নেতৃবৃন্দের মাঝে বন্টন করেন। কাউকে 100, কাউকে 50টি উট প্রদান করেন। এভাবে সম্পদ বন্টনের কারণে কিছু আনসার যুবক কষ্ট পান। তারা ধরে নিয়েছেন যে তাদের সেবা এবং মহানবীর খেদমতের কারণে অন্যদের চেয়ে তাদের অধিকার বেশি, আর এই কারণে তারা বলা আরম্ভ করে ইয়াগফিরুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি কুরাইশান ওয়া ইয়াদউনা ওয়া সাইয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, তিনি কুরাইশকে অঢেল দিচ্ছেন আর আমাদেরকে ভুলে বসেছেন। তাদের হৃদয় ধারণা জাগে, অথচ আমাদের তরবারি থেকে এখনো শত্রুর রক্ত ঝরছে। তাদের মাঝে কেউ এ কথাও বলেছে যে পরিস্থিতি যখন কঠিন হয়, প্রতিকূল হয়, আমাদেরকে ডাকা হয় আর মালে গনিমত অন্যদের মাঝে বন্টন করা হয়। এসব কথা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এলে তিনি আনসার নেতা হযরত সাদ বিন উবাদাকে ডাকেন। তাদের কারো কারো মতে এই কথাগুলো হযরত সাদই বলেছিলেন। মহানবী হযরত সাদকে জিজ্ঞেস করেন, আয়না আনতা মিন যালিকা ইয়া সাদ, এই সম্পর্কে হে সাদ তোমার অবস্থান কি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমিও জাতিরই অংশ। এমন ধারণা আমার হৃদয়েও দানা বাঁধতে পারে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বলেন, সব আনসারকে সমবেত করো। সবাই এক তাঁবুতে সমবেত হয়। কিছু মুহাজিরও তাদের সাথে যোগ দিয়ে মহানবী বলেন, আমি শুধু আনসারকে ডেকেছি, মুহাজিরদের সেখান থেকে ফেরত পাঠানো হয়। এরপর আনসারকে সম্বোধন করে মহানবী বলেন, হে আনসার জামাত, তোমাদের পক্ষ থেকে যে কথা আমার কানে এসেছে সেটা আমাকে আবার বলো। মহানবীর কথার প্রত্যুত্তরে আনসারের সুচিন্তাশীল লোকেরা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বুদ্ধিমান বিবেকবানদের মাঝে কেউ এমন কথা বলেনি। কিছু আবেগপ্রবণ যুবক বলে যে আল্লাহ মহানবীকে ক্ষমা করুন, তিনি কুরাইশদের অঢেল দানে ধন্য করছেন, আমরা তার দান হতে বঞ্চিত, অথচ আমাদের তরবারি থেকে শত্রুর রক্ত ঝরছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের প্রতি তার অনুগ্রহ এবং নেয়ামতের কথা উল্লেখ করে আনসারদের সম্বোধন করেন যে, হে আনসার, যখন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয় আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? আল্লাহ আমার মাধ্যমে তোমাদের হেদায়েত দিয়েছেন। তোমরা এক বিশৃঙ্খল জাতি ছেলে, পরস্পরের শত্রু ছেলে। আমার মাধ্যমে আল্লাহ তাআলা
তোমাদের মাঝে পারস্পরিক প্রীতি সঞ্চার করেছেন, ভালোবাসা সঞ্চার করেছেন। তোমরা নিঃস্ব অভাবী ছিলেন, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের সম্পদশালী করেছেন। মহানবীর সব কথায় আনসার প্রত্যুত্তরে বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আমান, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের এটি ইহসান। তিনি আনসারদের পক্ষ থেকে উত্তর শুনে বলেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? তারা বলে, হে আল্লাহ রসুল, কি উত্তর দেব? তিনি বলেন, তোমরা যদি চাও আমাকে উত্তর দিতে পারো, আর সেই উত্তর তোমাদের পক্ষ থেকে সত্যও হবে আর তোমাদের কথা সত্যায়ন করা হবে। তোমরা বলতে পারো যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে যখন প্রত্যাখ্যান করা হয়, আপনি সেই অবস্থায় আমাদের কাছে এসেছেন। আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা হয়, কিন্তু আমরা আপনার সত্যায়ন করেছি। আপনি অসহায় নিঃসঙ্গ ছিলেন, মানুষ আপনাকে উপেক্ষা করেছে, কিন্তু আমরা আপনাকে সাহায্য করেছি। তারা আপনাকে নিজেদের শহর থেকে বহিষ্কৃত করেছে আর আমরা আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার পরিবার পরিজনের সংখ্যা ছিল বেশি আর আমরা আপনার সহমর্মী হয়েছি। মহানবীর এসব কথা শুনে কোনো আনসার উত্তর দেননি। তারা মাথা নিচু করে তার কথা শুনছিলেন এবং লজ্জিত ছিলেন। হুজুর আনসারের সামনে কুরাইশের সাথে যে ব্যবহার করেছেন এর কারণ উল্লেখ করেন। তিনি বলেন, তোমরা পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলে। ইসলাম এবং ঈমান তোমাদের হৃদয়ে গভীরভাবে প্রথিত ছিল, কিন্তু অধিকাংশ কুরাইশ মক্কা বিজয়ের সময় সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। তাদের অনেকে এমন ছিল যারা তখনও ইসলামের সাথে সম্পৃক্ত ছিল না, আর পুরনো মুসলমানদের তুলনায় এই নমুসলিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা আর পুরস্কারের বেশি যোগ্য ছিল, যেন ইসলাম তাদের হৃদয়ে প্রথিত হতে পারে। আর কুরাইশ এই সম্পদের বেশি দাবিদার এই কারণেও ছিল যে যুদ্ধে তাদের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমার উদ্দেশ্য ছিল তাদের মন জয় করা, তাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করা, আর যেন তারা এর মাধ্যমে পুরোপুরি ইসলামের গণ্ডীভুক্ত হতে পারে। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা কি পছন্দ করবে না যে মানুষ গবাদি পশু আর উট নিয়ে গৃহে ফিরে যাবে, তোমরা নিজে আল্লাহ রসুলকে সাথে নিয়ে ঘরে ফিরবে? খোদার কসম, যে অবস্থায় তোমরা ফিরছো তা থেকে অনেক উত্তম যা অন্যরা সাথে নিয়ে যাবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা যদি কোনো উপত্যকায় পথ চলে আর আনসারও কোনো উপত্যকায় পথ চলে, তাহলে আমি আনসারের সাথেই হাঁটা পছন্দ করব, অর্থাৎ আনসারদের দলে থাকা আমি পছন্দ করব। মানুষ আমার বাইরের পোশাক হলে আনসাররা আমার ভেতরকার অভ্যন্তরীণ পোশাক, অর্থাৎ সেই কাপড় যা দেহের সাথে চিমটে থাকে। এরপর মহানবী বলেন, হে আনসার, আমার পর তোমরা আমার উপর অন্যদের প্রাধান্য পেতে দেখবে, কিন্তু তোমরা ধৈর্য ধরো যতক্ষণ হজে কৌসরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয় কিয়ামত দিবসে। সরদারি বা নেতৃত্ব তোমরা পাবে না। শেষে মহানবী আনসারদের জন্য দোয়া দেন, হে আল্লাহ, আনসারদের প্রতি দয়া করো, আনসারের সন্তান সন্ততির প্রতি দয়া করো, আনসারদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দয়াদ্র হও। রওয়ায়াতকারী বলেন, মহানবী যখন এই খেতাব করছিলেন, আনসার ক্রমাগতভাবে কাঁদছিলেন, এমনকি তাদের অশ্রুতে ভিজে যায়। তারা এটাই বলছিলেন, রাজিনা বে রসুলিল্লাহ কিসমান ওয়া হাযা, আমরা মহানবী ইসলামের বন্টন এবং আমাদের অংশে যা এসেছে সেটিতে আমরা একেবারেই সন্তুষ্ট। কোনো সময় অজান্তে বলা কথার সুদূর প্রসারী ফলাফল প্রকাশ পেয়ে থাকে। যদিও মহানবীর বন্টনে আনসারদের কিছু যুবক উষ্মা প্রকাশ করেছিল, কিন্তু সবাই করেননি। কিন্তু এটি খোদা এবং তার রসুলের জন্য এমন কষ্টকর বিষয় ছিল যে কিয়ামত পর্যন্ত তাদেরকে মূল্য দিতে হয়েছে। এর উল্লেখ করতে গিয়ে মুসলিম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করেন, মক্কার লোকেরা মহানবীর কাছে আসে। ঈমান সম্পর্কে পুরোপুরি অবহিত না হওয়ার কারণে তাদের দৃষ্টি তখনও দুনিয়ামুখী ছিল।
পরবর্তী এক যুদ্ধে কিছু সম্পদ মুসলমানদের হস্তগত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদ তাদের মাঝে বন্টন করে দেন। এক আনসার যুবক কোনো বৈঠকে বলেন, আমাদের তরবারি থেকে রক্ত ঝরছে, আর মহানবী সম্পদ দিয়ে দিয়েছেন তার আত্মীয় স্বজনকে। মহানবী এটি জানতে পারলে জ্যেষ্ঠ আনসারকে ডেকে জিজ্ঞেস করেন যে এমন কথা আমার কর্ণগোচর হয়েছে, তোমরা কি বলো? তারা বলে যে কোনো নির্বোধ এমন কথা বলেছে আমাদের। তিনি বলেন, না হে আনসার, তোমরা বলতে পারো যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আশ্রয় দিয়েছি যখন পৃথিবীর কেউ তাকে আশ্রয় দিত না, তার শহরের লোকেরা তাকে বহিষ্কার করেছিল। এরপর তিনি যখন সম্মান এবং বিজয় লাভ করেন, ধন সম্পদ তার আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেন। এতে আনসাররা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন যে আল্লাহ রাসূল, আমরা এমনটি বলে না। তিনি বলেন যে তোমরা এই কথা অন্যভাবে বলতে পারো। তা হলো, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বিশ্বের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন সেই ব্যক্তি ছিলেন মক্কার, কিন্তু খোদা তাকে মদিনায় নিয়ে আসেন। এরপর আল্লাহ স্বীয় শক্তি বলে মক্কাকে তার হাতে বিজিত করেন। তখন মক্কাবাসীরা ধরে নিয়েছে যে তাদের জিনিস তারা পেয়ে যাবে, কিন্তু মক্কাবাসী গবাদি পশু নিয়ে ফিরে গেছে, আর মদিনাবাসীরা আল্লাহর রসুলকে নিয়ে নিজ শহরে ফিরে গেছে। এরপর তিনি বলেন, এই কথা নিঃসন্দেহে এক নির্বোধের মুখ থেকে বেরিয়েছে, কিন্তু এই কারণে এখন আর জাগতিক শাসন ক্ষমতা তোমাদের হস্তগত হবে না। তোমাদের সেবার বিনিময়ে এখন তোমরা হাউজে কাউসারই পাবে। মুসলিম মত বলছেন যে দেখো, ইতিহাস বলে 1300 বছর কেটে গিয়ে 14 শতাব্দীও কেটে গেছে। এই সময়ের ভেতর সব জাতি ইসলামের কল্যাণে বাদশাহ হয়েছে, কিন্তু কোনো আনসারি বাদশাহ হয়নি। অনেক সময় কোনো একক ব্যক্তির উক্তি পুরো জাতির ক্ষতিতে পর্যবসিত হতে পারে। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা তার এক খুতবায় বর্ণনা করে জামাতকে নসিহত করেন, আর সেই নসিহত আজও আমাদের জন্য সেভাবে আলোকবর্তিকা যেভাবে তখন ছিল। তিনি বলেন, যারা কোনো পদের জন্য ত্যাগ স্বীকার করে বা সম্পদ ইত্যাদির জন্য কোরবানি করে, তাদের আদৌ খলিফা ওয়াক্তের ডাকে কোরবানির জন্য আসা উচিত নয়, বরং তাদের আসা উচিত যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করে। কারণ আমি দুর্বল এবং অসুস্থ মানুষ, আমি কারো অনুগ্রহের বোঝা বহন করার সামর্থ্য রাখি না, তাই আমি নিজের জন্য চাই না। যারা খোদার সন্তুষ্টের জন্য দিতে চায় তারা দিক, আর আল্লাহ তাআলা এর পুরস্কারও দান করবেন। আল্লাহ তাআলার প্রতি ভরসা করা উচিত। চাইলে তিনি পৃথিবীতেও দিতে পারেন বা পরকালেও দিতে পারেন। যাই হোক, যারা আন্তরিকতার সাথে ত্যাগ স্বীকার করে তাদের কোরবানি বৃথা যায় না। মোমেনের কোরবানিকে কেউ নষ্ট করতে পারে না, তাই কোরবানিকারী তারা হয়ে থাকে যারা খোদা তাআলাকে সামনে রাখে, জগৎকে নয়। তাই সবসময় কোরবানি করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখা উচিত, তবে খোদা তাআলার প্রকৃত নেয়ামত পাওয়া সম্ভব। এক পর্যায়ে জামাতের সদস্যদের হৃদয়ে ধারণা দানা বাঁধে যে আমাদের অভিজ্ঞতা এতটুকু, বা আমরা এতটা কাজ করেছি, এই পুরস্কার পাওয়া উচিত যা দেয়া হয় না। তাদের ভাবা উচিত শুধু জাগতিক অ্যাওয়ার্ড নেবে নাকি খোদার নেয়ামতের ওয়ারিশ হবে। আজ থেকে আনসারুল্লাহর ইজতেমা হচ্ছে, এই পর্যায়ে হৃদয় ধারণা জাগে মানুষের, অভিজ্ঞতা বৃদ্ধি পেলে। আনসারকে বলবো, কারো হৃদয়ে যদি অভিজ্ঞতা এবং সেবার দৃষ্টিকোণ থেকে এমন কোনো ধারণা জাগে, তাহলে তা মন থেকে বের করে দেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। এই সময় মরুবাসীদের অধৈর্যের প্রমাণও পাওয়া যায়। মালে গনিমত বন্টনের সময় কিছু মরুবাসী তিনি ইসলামের চতুর্পাশে সমবেত হয় এবং সম্পদ দাবি করে। তাদের ভিড়ের কারণে মহানবীর পবিত্র চাদর একটি কণ্টকবহুল ঝাড়িতে আটকে যায় এবং ধাক্কাধাক্কি হয় কিছুটা। তিনি বলেন, আমার চাদর আমাকে ফেরত দাও। এরপর
কাঁটা এবং গাছের দিকে ইঙ্গিত করে বলেন, যদি এই কাঁটার সমান উঁটো যদি থাকতো আমার কাছে, তাহলে আমি সব তোমাদের মাঝে বন্টন করে দিতাম। তোমরা আমাকে কৃপণ, মিথ্যাবাদী এবং ভীরু পেতে না। তিনি মরুবাসীদের অসভ্যতার পরও তাদের বকাঝোকা করেননি আর রাগান্বিতও হননি। মুচকি হেসে সুন্দরভাবে তাদের তরবিয়ত করেছেন এবং তাদের ধন সম্পদও দিয়েছেন। মুসলিম ওদের উল্লেখ করতে গিয়ে বলেন, সেসব যুদ্ধের পর সেই ধন সম্পদ যা পরাজিত শত্রুর জরিমানা এবং মাঠে ছেড়ে যাওয়া সম্পদ একত্রিত করার ফলে সামনে আসে, রীতি অনুসারে মহানবী ইসলামী বাহিনীর মাঝে বন্টন করার ছিল। কিন্তু তখন এসব সম্পদ মুসলমানদের মাঝে বন্টন করার পরিবর্তে মক্কা এবং পার্শ্ববর্তী অঞ্চলের লোকদের মাঝে বন্টন করেন। তাদের হৃদয়ে তখনও ঈমান সৃষ্টি হয়নি, অনেকেই কাফের ছিল। আর যারা মুসলমান ছিল তারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে। তাদের জন্য সম্পূর্ণ নতুন বিষয় ছিল যে এক জাতি নিজেদের সম্পদ অন্যদের মাঝে বন্টন করছে। সেই সম্পদ বন্টনের ফলে তাদের হৃদয়ে তাকওয়া এবং পুণ্য সৃষ্টি হওয়ার পরিবর্তে অনেকের মাঝে লোভ বৃদ্ধি পায়। তারা মহানবীর চতুর্পাশে ভিড় করে দাবি দাওয়ার বহর দীর্ঘ করে তাকে কষ্ট দিতে থাকে, এমনকি ধাক্কা দিয়ে তাকে এক বৃক্ষ পর্যন্ত নিয়ে যায়। এক ব্যক্তি তার চাদর যা কাঁধে রাখা ছিল সেটি ধরে এমনভাবে তার পেঁচাতে আরম্ভ করে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি বলেন, এই লোক সকল যদি আমার কাছে আরও সম্পদ থাকতো তাও তোমাদের মাঝে বন্টন করে দিতাম। তোমরা আমাকে কখনো কার্পণ্য করতে বা ভীরুতা প্রদর্শন করতে দেখবে না। এরপর তিনি তার উষ্ট্রির কাছে যান, তার একটা লোম ছিঁড়ে সেটিকে উপরে উঠিয়ে বলেন যে, হে লোক সকল, তোমাদের ধন সম্পদের মধ্য থেকে এই লোম পরিমাণও আমার প্রয়োজন নেই। শুধু সেই পঞ্চমাংশ বেঁধে রেখে যে আরবের আইন অনুসারে সরকারের অংশ, আর সেই পঞ্চমাংশও আমি আমার নিজের জন্য খরচ করি না, বরং তাও তোমাদের কাজে ব্যয় করা হয়। স্মরণ রেখো, দুর্নীতিবাজ মানুষ কিয়ামত দিবসে আল্লাহর দরবারে এই দুর্নীতির কারণে লাঞ্ছিত হবে। মানুষ বলে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হওয়ার স্বপ্ন দেখতেন। বাদশাহ এবং জনসাধারণের সম্পর্ক কি এমনই হয়ে থাকে? বাদশাকে এইভাবে ধাক্কা দিয়ে কি দূরে নিয়ে যাওয়া যায়? তার গলায় রশি বেঁধে এইভাবে কি তার শ্বাসরোধ করা যায়? আল্লাহর রসুল ছাড়া এই আদর্শ আর কার হতে পারে? কিন্তু এইভাবে সব সম্পদ দরিদ্রদের মাঝে বন্টন করা সত্ত্বেও এমন পাষাণ হৃদয়ের লোক ছিল যারা মহানবী ইসলামের বন্টনকে ন্যায়সম্মত বন্টন মনে করত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালে গনিমত বন্টন সম্পর্কে সাধারণ রীতি ছিল, মালে গনিমতের এক পঞ্চমাংশ বা খমস পৃথক করে নিতেন, যা হুজুরের দিক নির্দেশনা অনুসারে বন্টন করা হতো। বাকি পুরো সম্পদ অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করা হতো। পদাতিক এবং অশ্বারোহীরা পৃথক পৃথক অংশ পেত। কিন্তু হুনাইনের মালে গনিমত বন্টনের বিষয়ে কিছু আনসারের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হয় বা আপত্তি করা হয় যে মহানবী আমাদের কিছুই দেননি আর অন্যদেরকে দিয়ে দিয়েছেন, তখন প্রশ্ন ওঠে, তিনি কি যুদ্ধে অংশগ্রহণকারীদের মালে গনিমত থেকে কিছুই দেননি, নাকি তাদের অংশ দিয়ে বাকি সম্পদ অন্যদের মাঝে বন্টন করে দিয়েছেন? যাই হোক, আমাদের রিসার্চ টিমের ধারণা অনুসারে তারা বলছেন, আমরা যখন জীবনীর প্রারম্ভিক এবং নির্ভরযোগ্য বই দেখলাম, সেগুলোর কোনোটিতে স্পষ্টভাবে উত্তর খুঁজে পাওয়া যায়নি। অবশ্য ইতিহাস ও সিরাত পুস্তক পাঠে জানা যায় যে মহানবী সব অংশগ্রহণকারীদেরকে তাদের প্রাপ্য অংশ দিয়েছেন। সবাইকে 4টি উট বা 40টি ছাগল দেওয়া হয়েছে। অশ্বারোহীদেরকেও তাদের অংশ দেওয়া হয়েছে। আর এই ইঙ্গিত দেখা যায় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পঞ্চমাংশ মুআল্লাফাতে কুলুব বা মানুষের মন জয় করার জন্য দিয়ে দিয়েছিলেন। কিন্তু আরও একটি সম্ভাবনা রয়েছে, হয়তো মহানবী এই মালে গনিমতের কিছুই কাউকে দেননি, অর্থাৎ সাধারণ রীতি অনুসারে যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে হয়তো বন্টন করা হয়নি, আর পুরো সম্পদ অন্যদের মাঝে মন জয় করার জন্য, প্রীতি সঞ্চারের জন্য বন্টন করেন। ইতিহাসের গ্রন্থ থেকে
এর এই এই কথার পক্ষে প্রমাণ পাওয়া যায়। মুসলিম মত বলেন যে যুদ্ধের পর পরাজিত জাতিকে জরিমানা আর মাঠে ছেড়ে যাওয়া সম্পদ একত্রিত করার ফলে যে সম্পদ সামনে আসে, মহানবী সেই সম্পদ যোদ্ধাদের মাঝে বন্টন করার কথা ছিল, কিন্তু এমন সময় এটি মুসলমানদের মাঝে বন্টন করার পরিবর্তে মক্কা এবং এর পার্শ্ববর্তী লোকদের মাঝে তিনি তা বন্টন করে দেন। হাদিসের রওয়ায়েত রয়েছে যে মালে গনিমত বন্টনের সময় এক মরুবাসী বা বেদুইন মহানবীর কাছে আসে এবং বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনন্দিত হও। সেই মরুবাসী বলে, আপনি বহুবার এটি পুনরাবৃত্ত করেছেন যে আনন্দিত হও, কিছুই দেন না, শুধু বলতে থাকেন। তার এই প্রতিক্রিয়া মহানবীর আদৌ পছন্দ হয়নি। তিনি তার দিক থেকে পবিত্র চেহারা ফিরিয়ে নেন আর আবু মুসা আশারীও বেলালের দিকে তাকিয়ে বলেন যে এই ব্যক্তি শুভ সংবাদ গ্রহণ করতে অস্বীকার করেছে, তোমরা গ্রহণ করো। তারা উভয় তাৎক্ষণিকভাবে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গ্রহণ করলাম। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পেয়ালা চেয়ে পাঠান এবং সে পানির দ্বারা হাত এবং মুখ ধৌত করেন। এরপর বেঁচে যাওয়া পানি হযরত বেলাল এবং আবু মুসাকে দিতে গিয়ে বলেন, তোমরা উভয়ে পানি পান করো, নিজের চেহারা এবং বক্ষেও বলে নাও আর আনন্দিত হও। তারা পেয়ালা হাতে নিয়ে এমনটি করেছেন। এখানে মহানবীর পবিত্র স্ত্রীদের মহানবীর প্রতি যে আন্তরিকতা ছিল, অর্থাৎ বরকত লাভের যে পিপাসা ছিল, তার একটা চিত্তাকর্ষক দৃশ্য সামনে আসে। পার্শ্ববর্তী তাঁবুতে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা ও ছিলেন। মনে হয় পুরো ঘটনা হযরত উম্মে সালামার তাঁবুর পাশেই ঘটে। তিনি পর্দার অন্তরাল থেকে বলেন, তোমাদের মায়েদের জন্য, অর্থাৎ বেলাল এবং আবু মুসাকে বলেন যে তোমাদের মায়ের জন্য পানি বাঁচিয়ে রেখো। তারা উম্মে সালামার জন্য কিছু পানি পেয়ালাতে রেখে দেন। রওয়ায়াত অনুসারে এক ব্যক্তি মহানবীর কাছে আসে। সে এক বিশাল ছাগপাল দেখে, যারা দুই পাহাড়ের মাঝে এক উপত্যকায় ছিল। সে মহানবীকে বলে, আমাকে এই ছাগপাল দিয়ে দেন। মহানবী কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে তাকে দিয়ে দেন। সে সেই ছাগপাল নিয়ে স্বজাতির কাছে যায় এবং বলে, জাতিকে বলে, হে লোক সকল, মোহাম্মদের প্রতি ঈমান আনো। তিনি এত অঢেল দানে ধন্য করেন যে তার দারিদ্র্যের বা অনাহারের কোনো ভয় থাকে না। জীবনীকাররা লিখেছে যে ঘটনাও এই সময়ই ঘটেছে। এটি হাদিস থেকে নেওয়া হয়েছে। আরও অনেক ঘটনা আছে যা ইনশাল্লাহ ভবিষ্যতে শোনাবো। এখন কতক প্রয়াত লোকের বা মরহুমিনদের স্মৃতিচারণ করব, এরপর জানাজাও পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে জনাব ফাহিমউদ্দিন নাসের সাহেবের, যিনি রোমানিয়ার মুবাল্লিগ ছিলেন। সম্প্রতি 52 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তার বংশে আহমদিয়ত তার বড় দাদা হযরত মির্জা এলমদিন সাহেবের মাধ্যমে আসে, যিনি পত্রযোগে হযরত মসিহ মদের হাতে বয়াতের সৌভাগ্য লাভ করেন। কাদিয়ানের পার্শ্ববর্তী গ্রাম লোদিনগরের ইমাম মসজিদ নূর মোহাম্মদ সাহেব মসিহ মদের হাতে বয়াত করে এসে গ্রামে ঘোষণা করেন যে ইমাম মাহদী এসে গেছেন আর তিনি সত্যবাদী, তাকে গ্রহণ করো। এরপর পত্রযোগে যারা বয়াত করে তাদের মাঝে মির্জা আলমদিন সাহেবও ছিলেন। ফাহিমউদ্দিন নাসের সাহেব 1996 সনের জুন মাসে জামিয়া পাশ করেন। এরপর পাকিস্তানের বিভিন্ন জায়গায় তিনি দায়িত্ব পালন করেন মুরব্বী হিসেবে। তার পদায়ন হয়। কোরআন শরীফের তাফসীরে তিনি স্পেশালাইজও করেছেন। 2006 সনে তাকে রোমানিয়া পাঠানো হয়। মৃত্যু সেখানে জামাতের সেবা করার তার সৌভাগ্য হয়েছে। তার স্ত্রী নাসিরা ফাহিম সাহেবা লিখছেন যে এক আদর্শ স্বামী ছিলেন। আমার আবেগ অনুভূতির কথা বলার পূর্বেই আঁচ করতে পারতেন
খুবই যত্নবান পিতা ছিলেন। জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক, আল্লাহর উপর তাওয়াক্কুল, ইবাদত, দোয়া, ধৈর্য, দৃঢ় মনোবল, বুদ্ধিমত্তা, সহনশীলতা, ধর্মসেবার চেতনা, প্রেরণা, দায়িত্ব পালনের বিষয়ে সচেতনতা এবং যথাসময়ে সব কাজ করা অন্তর্ভুক্ত ছিল। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্ক ছিল। প্রতিটি ব্যক্তিগত এবং জামাতি কাজের পূর্বে খলিফা ওয়াক্তের কাছে পত্র লিখতেন আর পথ নির্দেশনা দিক নির্দেশনা চাইতেন। জামাতের লোকদের এবং সন্তানদের ব্যবহারিক আদর্শের মাধ্যমে তরবিয়ত করেছেন। বোঝানোর রীতি ছিল খুবই চিত্তাকর্ষক। যথাসময়ে নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, নফল পড়া ছিল তার নিত্যদিনের রীতি। রোগের কষ্ট যখন তুঙ্গে ছিল তখনও তাহাজ্জুদের প্রতি মনোযোগী ছিলেন। রোগ যখন ভয়াবহ রূপ ধারণ করে, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি ইঙ্গিতে কাগজ চেয়ে পাঠান, নোটবুক চেয়ে পাঠান, আর তাতে লিখেছেন ইবাদত এবং খোদা দরবারে দোয়া সকল কঠিন পরিস্থিতিতে আল্লাহ দরবারে ঝুঁকবে। স্ত্রী সন্তানদের নসিহত করেছেন, যাই হোক না কেন আল্লাহ তাআলার পবিত্র দ্বার কখনো, তার চোখাট কখনো পরিত্যাগ করবে না। বলেন যে চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করো, তার সাথে বন্ধুত্ব করো, তিনি কখনো সমস্যার সময় তোমাদের একা পরিত্যাগ করবেন না। তাবলীগ এবং জামাতের পরিচিতি তুলে ধরার সুযোগ কখনো হাতছাড়া করতেন না। সবসময় নিজের সাথে জামাতের পরিচিতিমূলক ফ্লায়ার, বই, পুস্তক সাথে রাখতেন। হাসপাতালে গেলে ডাক্তারদেরকেও তাবলীগ করতেন আর আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে ডাক্তারদেরকে তাবলীগ করে এসেছে। সদা হাসি খুশি থাকতেন, খুবই মিশুক একজন মানুষ ছিলেন। তার স্বভাবের কারণে সবাই তার প্রতি আকৃষ্ট হতো। তার মৃত্যুর সংবাদ শুনে মিশন হাউসের আশেপাশে বসবাসকারী রোমানিয়ান প্রতিবেশীরা কেঁদে কেঁদে আবেগ প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে। অসুস্থতা দিনগুলোতেও দায়িত্ব নিয়মিত পালন করেছেন। এমনকি মৃত্যুর দুদিন পূর্বে যখন স্বাস্থ্য খুবই দুর্বল ছিল, নিঃশ্বাস নেওয়া দুষ্কর ছিল, পানাহার করা কঠিন ছিল, জামাতি পত্রলেখা বা কোনো জরুরি ইমেইলের উত্তর লেখেন এবং উত্তর দেন। রোমানিয়া একটি শক্তিশালী জামাত দেখা তার বাসনা ছিল। দেশীয় অবস্থাকে সামনে রেখে যথাযথ কর্মপন্থা হাতে নিয়ে সচেষ্ট থাকতেন। সন্তানদেরকে বলতেন যে তোমাদের আচার আচরণ এবং রীতিনীতি এমন হওয়া উচিত। তাবলীগের কারণ হয়। রোমানিয়ান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ শেষ করতে চাইতেন। 1 থেকে 1.5 পারার অনুবাদ শেষ করেছেন, কিন্তু অন্যান্য কাজের ব্যস্ততার কারণে কাজ শেষ করতে পারেননি। মসিহ মওদের বই পুস্তকেরও অনুবাদ করছিলেন। বিভিন্ন কাজ ও পেশার সাথে সম্পৃক্ত স্থানীয় রোমানিয়ান লোকদের সাথে যখনই সাক্ষাৎ হতো বা দেখা হতো, এটি বলতেন, রোমানিয়ানরা এটি বলতো যে তার ভাষা খুবই মার্জিত। সচরাচর বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায় এমন শিক্ষকেরাই বলে, স্থানীয়রা বলতো কোনো বিদেশিকে এমন উন্নত মানের এবং ভালো ভাষা কাউকে বলতে দেখিনি। খুব ভালো ছিল তার ভাষা। তার মা সফিয়া বেগম সাহেবা বলছেন, মরহুমের নানা নানি উভয়ই হজরত মসিহ মওদের সাহাবী ছিলেন। খুবই উন্নত চরিত্রের অধিকারী ছিলেন মুরব্বী সাহেব। সবাই বলছেন এই কথা। মুরব্বী সাহেব ধৈর্যশীল ছিলেন, ধর্মীয় কাজের আগ্রহে খোদা তাআলা তাকে সজ্জিত করেছিলেন। আমার খুবই অনুগত সন্তান ছিলেন তিনি। তার পিতা স্বপ্ন দেখেছিলেন তার জন্মের পূর্বেই যে তার কোলে এক শিশু। দেখছেন যে তার কপালে চাঁদ এবং তারা খচিত রয়েছে। সে যখন মুরব্বী হয় তখন বুঝতে পেরেছি যে এই সন্তান একদিন অবশ্যই নাম কামাবে ইনশাআল্লাহ। 2006 সনে রোমানিয়া গিয়েছেন। রোমানিয়ার প্রথম মুবাল্লিগ ছিলেন। ভাষা শিখেছেন আর খুবই উন্নত মানের ভাষা শিখেছেন। সেখানে রোমানিয়ান ভাষায় তিনি ডিগ্রি করেছেন। অনেক কাজ করেছেন। জামাত রেজিস্ট্রি করিয়েছেন, মিশন হাউস প্রতিষ্ঠা করেছেন। দিনের কাজ শেষ করা পর্যন্ত বিশ্রাম নিতেন না। তার ভাই রফিউদ্দিন সাহেব বলছেন,
ম্যাট্রিক করার পর কারো বলা ছাড়াই নিজ প্রেরণায় জামিয়া চলে যান আর ওয়াকফের প্রতি সত্যিকার অর্থে বিশ্বস্ততা প্রদর্শন করেছেন আর সত্যিকার অর্থে ওয়াকফ ছিলেন। ছুটি নিতেন না, শুধু একবার ছুটি নিয়েছিলেন যখন তার ছোট বোন মারা যান। তার পুত্র মির্জা লবিদ বলছেন, মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, সমস্যার সম্মুখীন হই। আমার চিন্তা ছিল যে পড়ালেখা শেষ করতে পারবো কিনা। প্রত্যেকদিন আমাকে ফোন করে সাহস যোগাতেন, দরুদ শরীফ, তাহাজ্জুদ এবং দোয়ার নসিহত করতেন, পরিশ্রম করার নসিহত করতেন, আর এইভাবে তিনি আমাকে উৎসাহিত করেন। তার দ্বিতীয় পুত্র দানেশ বলছেন, যার সাথে আমার পিতা একবার পরিচিত হয়েছেন, এমন ব্যক্তি তার মৃত্যুর সংবাদ শুনে কাঁদতে আরম্ভ করে এবং বলে যে খুবই নেক এবং পরেশগার মানুষ ছিলেন এবং স্নেহশীল মানুষ ছিলেন। ল্যাটভিয়ার মোবাল্লেক সাহেব লিখছেন, মরহুম খুবই পরিশ্রমী, উন্নতির অধিকারী এবং প্রফুল্ল চিত্ত একজন মানুষ ছিলেন। তার বিনয় এবং সরলতার কারণে প্রত্যেক মানুষ তার প্রতি আকৃষ্ট হতো। তার প্রকৃতিতে উষ্ণতা বিরাজ করতো, চেহারায় হাসি লেগে থাকতো। রোমানিয়ায় অন্যান্য দেশের কিছু ছাত্র শিক্ষার জন্য অবস্থান করে, সেই সব ছাত্রের সাথে খুবই স্নেহশীল ছিলেন তিনি। তসবির জাভেদ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, এখন তিনি ডাক্তার। তিনি বলছেন, ছাত্রদের আধ্যাত্মিক তরবিয়তের জন্য ট্রেন বা বাসে বেশ কয়েক ঘন্টা সফর করে ইউনিভার্সিটি বা কলেজে আসতেন। জামাতের পয়সা সাশ্রয়ের বিষয়ে খুবই যত্নবান ছিলেন, এমনকি কার্টুন এবং অন্যান্য জিনিস একত্রিত করে নিজেই পোডিয়াম বা ডাইস বানিয়েছেন জামাতের পয়সা সাশ্রয়ের মানুষে। ভয়াবহ অসুস্থতার মাঝেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অসুস্থতা সত্ত্বেও নামাজ নিয়মিত পড়েছেন। খুবই সরল প্রকৃতির বিনয়ী মানুষ ছিলেন। সন্তানদেরকেও ভদ্রতা এবং বিনয় শেখানোর চেষ্টা করেছেন। রোমানিয়া থেকে স্নেহের রোমান শামস লিখছেন যে আমার সন্দেহ ছিল যে পরীক্ষায় পাশ করবো না। মুরব্বী আমাকে আশ্বস্ত করেন যে চিন্তা করো না, পরীক্ষার 1 সপ্তাহ পূর্বে আমি তোমাকে এমন রীতি শিখাবো যে তুমি ইনশাল্লাহ পরীক্ষায় সাফল্য লাভ করবে। আর এতে তিনি লাভবান হয়েছেন। আদিল আদনিয়ান মুসাফ একজন স্থানীয় রোমানিয়ান নও আহমদি। তিনি বলেন, আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে তিনি এক কাজে আমার কাছে সাহায্য চান, এর জন্য পার্শ্ববর্তী শহরে যাওয়ার প্রয়োজন দেখা দেয়। আমরা যখন সেখানে যাই, পথিমধ্যে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে একবার কয়েক মিনিটের জন্য মুরব্বী সাহেব আবেগ ঘন কণ্ঠে বলেন, যদি খোদা না খাস্তা তার কিছু হয়ে যায় তাহলে তিনি এখানেই কবরস্থ হতে চান। যেন স্মরণ থাকে যে তিনি এখানে ছিলেন আর এখানে বসবাস করে ইতিবাচক পরিবর্তন আনানোর চেষ্টা করেছেন। স্বাস্থ্য ক্রমাগতভাবে খারাপ হওয়া সত্ত্বেও সবসময় ল্যাপটপে কাজ করতেন, নিজে চিঠি লিখে কাজ অব্যাহত রাখার চেষ্টা করতেন। সবসময় খোদার ধর্ম এবং অন্যদের বিষয়ে তার চিন্তা থাকত। শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মুহূর্তের জন্য নিজের সম্পর্কে তিনি চিন্তা করেননি। এই নতুন আহমদি আরও লেখেন, মুরব্বী সাহেবকে নিজের সময় এবং ঘুম অন্যদের জন্য হারাম করতে দেখেছি। সবসময় অন্যের খেদমতের সুযোগ সন্ধান করতেন। আমি কখনো তার মুখ থেকে কারো সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনিনি। কেঁদে কেঁদে শুধু পরিবার পরিজনের জন্য নয়, রোমানিয়ান জামাত এবং জামাতের সদস্যদের জন্য তিনি দোয়া করতেন। একদিনও ছুটি করেননি আর কখনো বেশি আরাম করতে চাননি। কারণ তিনি বলতেন, সার্বিকভাবে সমূহ দক্ষতা নিয়ে জামাতের খেদমত করা উচিত। এর জন্য তার ঘুম বা স্বাস্থ্যের যতই হানি হোক না কেন সবসময় আল্লাহর উপর নির্ভর করতেন আর অন্যদের দোয়া করা এবং আল্লাহর সাহায্যের উপর নির্ভর করার নসিহত করতেন, পরামর্শ দিতেন। এই নওয়ামদি লেখেন, মুরব্বী সাহেব আমার জন্য কেবল মুরব্বী ছিলেন না, বরং এক পিতার মতো ছিলেন। তিনি অসাধারণ আধ্যাত্মিক নেতা ছিলেন, আমার জন্য খুবই ভালো এবং অন্তরঙ্গ বন্ধু ছিলেন। এই হলো মুরব্বীর বৈশিষ্ট্য, যা এই নতুন বয়াতকারী নওয়ামদি উল্লেখ করেছে। আর এই তরবিয়ত এবং আদর্শই তাবলীগ এবং তরবিয়তের ক্ষেত্রে সহজসাধ্যতা সৃষ্টি করে এবং ফলাফল নিয়ে আসে। বিভুইয়ে বিদেশে ধর্মের জন্য জীবন
জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তিনি শহীদের পদমর্যাদা রাখেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বিশ্বস্ততার অঙ্গীকার রক্ষা করেছেন। আমিও দেখেছি চেহারায় সবসময় হাসি লেগে থাকতো। মৌলভী ওবায়দুল্লাহ সাহেব, যিনি মরিশাসে ময়দানে আমলে কর্মক্ষেত্রে ইন্তেকাল করেছেন, মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু তার স্মৃতিচারণ করতে গিয়ে জামাতকে নসিহত করেছেন যে জামাতকে বলেছেন এমন লোক শহীদ হয়ে থাকে, আর মরহুমের জীবনী থেকে আমাদের শেখা উচিত। নিশ্চয় ফাহিম নাসের সাহেবও এমনই এক চরিত্রের অধিকারী ছিলেন আর আদর্শ ছিলেন। এটি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য, বিশেষ করে ওয়াকফিনদের জন্য। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার স্ত্রী সন্তান এবং মাতাকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে কানাডার আব্দুর রশিদ ফারুকী সাহেবের পুত্র আব্দুল আলিম ফারুকী সাহেবের। সম্প্রতি তার ইন্তেকাল হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। তার মৃত্যুর ঘটনা যেভাবে ঘটে তা হলো 3 সশস্ত্র ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। তিনি নিজ কক্ষে শায়িত ছিলেন, তার স্ত্রী এবং 3 সন্তান নিচে ছিল, তার পুত্রও নিজ কামরায় ছিল। ডাকাতেরা সবার ফোন নিয়ে নেয়। মরহুম চিৎকার শুনে জেগে যান। এক ডাকাত তার কক্ষে প্রবেশ করে, বরং ডাকাতকে ভয় দেখাতে চাইলে সে তার নাক এবং কাঁধে এক লাঠি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে চলে যায়। মরহুম তার ছেলের কক্ষের দিকে যাচ্ছিলেন। ডাকাত যে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল তাকে লক্ষ্য করে সে গুলি করে। একটি বুলেট তার হৃৎপিণ্ডে লেগে শরীর থেকে বেরিয়ে যায়। অকুস্থলেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মওদের সাহাবী হযরত মৌলভী কুদরতুল্লাহ সানওয়ারি এবং হযরত মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব প্রপৌত্র ছিলেন। জামাতের খুবই সক্রিয় সদস্য ছিলেন। 5 বেলার নামাজ এবং তাহাজ্জুদে নিয়মিত খুবই কর্মঠ দায়ীল্লাহ ছিলেন। নিজ হালকায় স্থানীয় সেক্রেটারি তাবলীগ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি জামাতের প্রেসিডেন্ট ছিলেন মৃত্যুর সময়। তিনি তার বর্তমানে এক পুত্র এবং 3 কন্যা রেখে গেছেন। মুবাল্লিগ ইনচার্জ জাকারিয়া খান সাহেবের তার আত্মীয় ছিলেন। তিনি লিখছেন খুবই নেক প্রকৃতির মানুষ ছিলেন এবং মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। তার স্ত্রী বলেন যে রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, 5 বেলার নামাজ সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতেন। সমূহ ব্যস্ততা সত্ত্বেও দিনরাত জামাতি কাজে লেগে থাকতেন। আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। খেলাফতের সাথে গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। তার স্ত্রী মরিয়ম সাহেবা লিখছেন একজন আদর্শ স্বামী ছিলেন। জীবনে অনেক কিছু শিখেছি তার কাছে। তবলিগের গভীর উৎসাহ উদ্দীপনার হৃদয়ে লালন করতেন তিনি। আশ্চর্যজনক চেতনা প্রেরণা ছিল তবলিগের। সবসময় তবলিগি পরিকল্পনা করতেন আর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও করতেন। খেলাফতের সাথে সম্পর্কের কথা নিয়ে লিখেছেন। প্রতিবেশীদের সাথে, পাড়ার লোকদের সাথে তার আচার আচরণ ছিল, ব্যবহার ছিল খুবই উন্নত। প্রফুল্ল চিত্ত থাকতেন আর ঘরে সবসময় বা জামাত নামাজ আদায় করতেন। সন্তানদেরও নসিহত করতেন। তার কন্যা স্নেহের ওজমা বলছেন ছোট ছোট বিষয় থেকে আরম্ভ করে বড় বড় বিষয়ে, বড় বড় চাহিদা মেটানোর বিষয়ে চিন্তিত থাকতেন। সারাদিন নিজের কাজ বা জামাতি কাজে তিনি ব্যস্ত থাকতেন। তবুও রাতের বেলা ঘুমানোর পূর্বে আমাদের কক্ষে এসে খবরাখবর নিতেন যে কেমন সময় কেটেছে, নামাজ ইত্যাদি পড়েছ কিনা। নিজের সম্পর্কে বলতেন। আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তার পুত্র কাজিম বলছেন আমাদের আব্বা আমাদের জন্য রোল মডেল ছিলেন। আমি ইনশাল্লাহ তার পদাঙ্ক অনুসরণের চেষ্টা করব। তাবলীগের জন্য আমরা প্রত্যেক রবিবার যেতাম, যেখানে সুযোগ পেতাম তাবলীগি স্টল লাগাতাম। আমাকে কোরআন হিফজ করিয়েছেন। ইংল্যান্ডের সাজের ফারুকী সাহেবের
তিনি ভাতিজা ছিলেন। তিনিও এটি লিখেছেন যে তিনি সব গুণাবলীর কথা উল্লেখ করেছেন। খুব সচ্চর হৃদয়ের অধিকারী, উন্নত চরিত্রের এবং উন্নত নৈতিক গুণাবলীর অধিকারী মানুষ ছিল। ওমরার সময় মানুষের খেদমতের তার সুযোগ হয়েছে। মানুষ যারা সাথে ছিল তারা বলে ইবাদতে গভীর আগ্রহ মনোযোগ তার এমন দেখেছি যা সত্যিই প্রশংসনীয়। কন্যাদের তরবিয়তের বিষয়ে চিন্তিত থাকতেন। 15 বছর বয়স্কা মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করেন যে তাকে ফোন দেওয়া উচিত কিনা। আমার দিক নির্দেশনা না পাওয়ার পর সে অনুসারে তিনি আমল করেছেন। প্রতিটি বিষয় সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখতেন। আবশ্যকীয় চাঁদা ছাড়াও অন্যান্য আর্থিক আহ্বানে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। পাকিস্তানে গরিবদের সাহায্যের জন্য তিনি টাকা পাঠাতেন। তার মা বলছেন, আমার ছেলে জামাতের জন্য নিবেদিত প্রাণ, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখত, সকল ক্ষেত্রে সত্যকে প্রাধান্য দিত, ছোট বড় সবার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করত, তবলিগের গভীর আগ্রহ রাখত, প্রত্যেক রোববারে তবলিগের জন্য যেত, তাহাজ্জুদ গুজার এবং অন্যদের সাহায্যকারী ছিল। বাজামার নামাজের এত আগ্রহ ছিল যে অনেক সময় ফোন করে আমাকে বলতো, আপনি নামাজ পড়েননি, অপেক্ষা করুন, আমি আসছি, আমরা একসাথে নামাজ পড়ব। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। পিতামাতা এবং স্ত্রী সন্তানকে ধৈর্য ধারণের তৌফিক দিন। তার সন্তান যেন তার আদর্শ অনুসরণ করে, তার ইচ্ছা অনুসারে জীবন আতিপাতের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر